নমস্কার বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের হাঁসের ডিমের কারি করে দেখাবো। তার জন্য আমি এখানে হাঁসের ডিমটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, খুব নোংরা ছিল ডিমের ভিতরে। আর হাঁসের ডিমটা কারিটা করার জন্য আমি এখানে রসুন নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এটা পেস্ট করে নেব। আর এখানে ধনে, হাফ চামচ জিরে, আর 3টে এলাচ, একটা দারচিনি, আর এখানে একটু সামান্য গোলমরিচ আছে, আর শুকনো লঙ্কায় দুটো ড্রাই ভেজে নেব, ভেজে তারপর পেস্ট করব। ডিমগুলো বয়েল করার জন্য আমি একটা কড়াইতে সব ডিমগুলো দিয়ে দিলাম। এটা পুরো নুন দিয়ে জল দিয়ে বয়েল হবে। এবার এখানে 1 লিটার জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, আরও হাফ লিটার জল দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে আমি ডিমটা বয়েল করে নেব ভালো করে। এটা ঢাকা দিয়ে দিলাম। এটা বয়েল করতে আমার কম করে 5 মিনিট টাইম লাগবে। এবার আমি একটা কড়াই গরম করে এই শুকনো মশলাগুলোকে ভেজে নেব। এইভাবে ভেজে এটা লাইট করে আমি ভেজে নেব মশলাটাকে। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। মশলাটা আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি, এবার গুঁড়ো করব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে একটু সামান্য তেল দিলাম। তেলের ভিতরে পেঁয়াজ, একটা পেঁয়াজ কাটা, 10-15 কোয়া রসুন, আদা 1 ইঞ্চি দিয়ে এটা সামান্য ফ্রাই করে নেব অল্প। এবার এখানে একটা টমেটো আছে, সেটাও দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম, অল্প হলুদ দিলাম। এটাকে ভালো করে আমি একটু লাইট করে ভেজে নিয়ে অ্যাকচুয়ালি কাঁচা মশলাতে ডিমের কারি করা থেকে যদি একটু এইভাবে ভেজে নেওয়া যায় মশলাটা, তাহলে টেস্টটা খুব ভালো হয়। এই কারণেই আমি এইভাবে মশলাটা একটু ভেজে নিই। আমার এইভাবে ডিমের কারি বানাতে খুব ভালো লাগে, খেতেও আমার খুব ভালো লাগে। এটা আমি ঢাকা দিয়ে মশলাটা 1 মিনিট রাখবো। এখানে অল্প জল দিয়ে দিলাম। আমি জল দিয়ে এটা একটু সামান্য সিদ্ধ করে নেব 1 মিনিটের মতন। মিনিট পর ফিরে আসলাম। মশলাটা আমি একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে পেস্ট করব। গ্যাসটা নিভিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম ডিমটা বয়েল হচ্ছে কিনা দেখার জন্য। হাঁসের ডিম তো একটু টাইম লাগে বয়েল হতে, মুরগির ডিমে তাড়াতাড়ি হয়ে যায়। বয়েল হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম, নামিয়ে নেব। আমার মশলাটা হয়ে গেছে, আমি একটা প্লেটের ভিতর ঢেলে নিলাম। আমার ডিমটা বয়েল হয়ে গেছে। এবার ডিমটা আমি ছাড়িয়ে নেব। এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে এক এক করে সব ডিম ছাড়াতে হবে। হাঁসের ডিম ছাড়ানো একটু টাইম লাগে। যেহেতু এটা আমি একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছিলাম, তার জন্য ডিমটা একটু তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। তবে ডিমটা খুব টাটকা ডিম তো, এই জন্য না খোসার সাথে ডিমটা লেগে যাচ্ছে। খুব টাটকা ডিম।
হাঁসের ডিমের খোসা হয় মোটা, আর মুরগির ডিমের খোসা হয় পাতলা। আর হাঁসের ডিমের কুসুম হয় লাল টুকটুকে, কোনো সময় অনেক ডিমের হলুদ। আর এটা দেশি হাঁসের ডিম, খেতে দুর্দান্ত হয়, খুব স্বাদও হয় এই ডিমে। আর সহজে পাওয়া যায় না, অনেক খুঁজে খুঁজে আনতে হয়। এবার আমি ডিমগুলো এইভাবে চিড়ে নেব, যাতে পুরো মশলাটা ডিমের ভিতরে ঢুকে যায়। এইভাবে সব ডিম আমাকে এইভাবে চিড়ে নিতে হবে। নুন মশলা যদি না ঢোকে ডিমে, তাহলে ডিমের টেস্ট লাগবে না। এবার ডিমগুলোতে আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সামান্য শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব। এটা আমি এভাবে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট রাখার পরে ডিমটা আমি ভেজে নেব। এবার ডিমটা ভেজে নেওয়ার জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। সরষের তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো এক এক করে ভেজে নেব। হাঁসের ডিমের টেস্ট সত্যি খুব ভালো হয় যদি প্রপার রান্না করা যায়। হাঁসের ডিমের কারি মানে খুব ভালো করে যদি রান্না করতে পারো, আর মশলাটা যদি কাঁচা না দিয়ে এইভাবে আগে ওরকমভাবে একটু ফ্রাই করে তারপরেই সেটাকে পেস্ট করে যদি রান্না করা যায়, তো ডিমের কারিটা আরও সুন্দর হয় খেতে। কেন ডিমের কারিটা মাংসকেও হার মানিয়ে দেয় তখন। এবার ডিমগুলো আমি তুলে নেব। বাকি ডিমগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব তুলে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের ভিতর আর অল্প একটু তেল দেবো, অল্প 1 চামচ ঘি দেবো,
কেন ডিমের কারিতে যদি ঘি না দিই ডিমের কোনো টেস্টই লাগে না। আর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিলাম, অল্প জিরে দিলাম। এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। এইবার আমি এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার আমি এখানে নুন অ্যাড করব, হলুদ দেব, কাশ্মীরি মির্চ দেবো, সব অল্প অল্প দিলাম পরিমাণে। এবার এটা ভালো করে কষাবো আমি। কাশ্মীরি মির্চ আরেকটু দিলাম আমি, হলুদও আরেকটু লাগবে। এবার এখানে ভেজে রাখা যে মশলাটা করেছিলাম, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে, ধনে, এটার হাফ আমি দিয়ে দেবো। এবার এখানে 2 চামচ দই নিয়েছি, সামান্য নুন দেবো এখানে, সামান্য চিনি দেবো, দিয়ে দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব। দইটা এখানে দিয়ে দেবো। হাঁসের ডিমের কারি করতে অনেকটাই টাইম লাগে যদি খুব ভালো করে বানানো যায়, কেন অল্প টাইমেই কারিটা হয় না। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আমার এই হাঁসের ডিমের কারিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। কেন আমিও তো অনেক কষ্ট করে রান্নাটা করে তোমাদের দেখাই, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার খুব ভালো লাগবে। আমি এটা তোমাদের কাছে সব সময় বলি, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, খুবই কমই করে। যাক, ডিমের কারিটা কেমন হবে সেটাও তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এবার আমি ডিমগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব। এখানে এটা মিক্সি ধোয়া জল ছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম।
কেমন হবে দিয়া? হাঁসের ডিমে যদি কষা বানায় সেটাও এইভাবেই হয়, কিন্তু আমি সেটা কারি বানাবো, তাই আমাকে জল দিতেই হবে। ডিমটা কষানো হয়ে গেছে, আমি এখানে 1 কাপ মতন জল দেবো। গরম জল দিয়েছি, এটা কিন্তু ঠান্ডা জল নয়। ঠান্ডা জল দিলে কি হয়, ডিমটা না শক্ত হয়ে যায়, এই জন্য জলটা গরম দিতে হয়। এবার আমি এটা ঢাকা দিয়ে মাত্র 2 মিনিট রান্না করব। আমি 2 মিনিট পর ফিরে আসলাম। এর ভিতরে আমি সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার ডিমের কারিটা হয়ে গেছে, এবার আমি এটাকে তোমাদের পরিবেশন করে দেখাবো। দুর্দান্ত স্বাদের হাঁসের ডিমের কারি হয়ে গেছে, আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। সাজিয়ে গার্নিশ করে তোমাদের দেখাচ্ছি আমি। কারিটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতেও সেরকম টেস্ট হয়েছে। এই আমার হাঁসের ডিমের কারি। দেখো বন্ধু, আমার হাঁসের ডিমের কারিটা হয়ে গেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ডিমটা তোমাদের একটা টুকরো করে দেখিয়ে দিচ্ছি। ডিমটা দেখো বন্ধু।